হয়ে গেছে তারপরে মনে হলো যে আজমানের জন্মদিনের কেকটা বানানো উচিত। তারপরে কিন্তু আমি কেকটা বানানো শুরু করে দিয়েছি। গাইস এখন হচ্ছে গিয়ে কেক বানাবো। তো কেকের জন্য এখানে হুইপ ক্রিম নিয়ে নিছি। আর হুইপ ক্রিমটা হচ্ছে গিয়ে ট্রপিক্যাল, এই যেটা, এটা তোমরা ইউজ করতে পারো, এটা খুবই ভালো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে কিন্তু আমি আজমানের জন্মদিনের উপলক্ষে একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক বানাবো। আর আমি আপুর বাসায় যাওয়ার পরে দেখলাম যে আপু অলরেডি অনেকটাই বানানো শেষ করে দিছে। আর এদিক থেকে আমি আমার মোবাইলেও কিন্তু একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আর আমাকে আজকে শ্যুট করে দিচ্ছে আমার বোনের একমাত্র মেয়ে আলবি। সে আমাকে ভালো মতো ভিডিও করে দিচ্ছিল। বিটার মেশিন দিয়ে কিন্তু হুইপ ক্রিমটাকে সুন্দর করে বিট করে নিয়েছিলাম। আর এখন আমি কেকের উপরে ফাস্ট কোট দিয়ে তারপর কিন্তু রেখে দিব ফ্রিজের মধ্যে। আর এদিক থেকে জাইন এই হুইপ ক্রিমটা নিয়ে খাচ্ছিল কিভাবে। এরকম করে হুইপিং ক্রিমগুলা খাচ্ছিল দেখে কিন্তু আমার মাথাটা ঘুরাই যাচ্ছিল, কারণ ওর পেটের মধ্যে এখনই গ্যাস হয়ে একদমই অবস্থা খারাপ হয়ে যাবে। তার জন্য তাড়াহুড়া করে আমি এটাকে কোনো রকম বানিয়ে আমি এই কাজটা শেষ দিতে চাচ্ছিলাম, যেন জাইন আর হুইপিং ক্রিম না খায়। আর ও আমার কাছে বারবারই বায়না করতেছিল, একটু দাও, আর একটু দাও, আর একটু দাও। কিন্তু এগুলো তো খুবই ক্ষতিকর, তোমরা তো সবাই জানো। তো যাই হোক, আমি কিন্তু যে ফার্স্ট কোডটা দিচ্ছি, আর এই কোডটা দেওয়ার পরে কিন্তু আমি ফ্রিজের মধ্যে সুন্দর করে রেখে দিব। তো এখানে আমরা এটার কি লুক দিব সেটাই চিন্তা করছিলাম। যেহেতু ছেলের বার্থডে, তার জন্য কিন্তু একটু ছেলে থিম আনা লাগবে। আর পিঙ্ক, রেড কালার এগুলো তো আমরা মেয়েদের বার্থডেতেই ইউজ করি। এই জন্য আপু হঠাৎ করে বলতেছিল যে চলো আমরা একটা ম্যাঙ্গো ফ্লেভার দিয়ে তারপরে এটার উপরে গানাশটা দেই। তো তারপরে আপু আবার তাড়াতাড়ি করে ম্যাঙ্গো কাটতেছিল, ম্যাঙ্গো কেটে গানাশ বানাচ্ছিল। আর জাইন তো ম্যাঙ্গো দেখলে এমনিই পাগল হয়ে যায়। তারপরে সে একটা ম্যাঙ্গো নিয়ে চলে যাচ্ছিল উপরে। জাইন আজমানের কাছে যাচ্ছিল। আর এদিক থেকে আজমান বুঝতেছিল আমরা ওর জন্য অনেক সারপ্রাইজ পার্টি করতেছি। আসলে তেমন কিছুই না, শুধু কেকটাই বানানো হচ্ছিল। আর আমরা শর্মা বানাবো, সেটাই খাবো। ইদানিং ওয়েদারটা এত বেশি ভালো থাকে যে সারাদিন ঘুম আসে, কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর দেখো ফ্রিজ থেকে কিন্তু বের করে এখন সেকেন্ড কোটটা দিয়ে দিচ্ছিল আপু। আর দুজনে মিলেঝিলে আমরা এই কেকটা বানাচ্ছিলাম, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় কেক বানাতে, কিন্তু প্রচুর প্যারা। অনেকেই বলে কি কেকের দাম এত বেশি কেন? আসলে কেকের দাম নিবেই না কেন, এটা বানাতে এত বেশি এফোর্ট দিতে হয়। যাই হোক, এটা খুবই সিম্পল একটা ডেকোরেশন হবে। আর এটা দেখতে পুরো অরেঞ্জ কালার হবে। গানাশ বানানোর জন্য কিন্তু পাকা আম ইউজ করব। আর এখানে আমরা হঠাৎ করে প্ল্যানটা করেছি, যেহেতু আজমান হচ্ছে এখন বড় হয়ে গেছে, আর সে কিন্তু একটু বড় বড় ভাবও নেয়। তার আজকে হচ্ছে গিয়ে 14 বছর কমপ্লিট হয়ে 15 বছর পড়বে। তার জন্য তো আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম, কারণ কিছুদিন আগেই তার জন্ম হয়েছে আর এখন সে কত বড় হয়ে গেছে মাশাল্লাহ। তো দেখো দুইজনের ঘষাঘষিতে কিন্তু এইটার মোটামুটি একটা লেভেল চলে আসছে। তো এইটার উপরে আমরা হচ্ছে গানাশটা দিব, এটাই চিন্তা করছি। আর আমি তো নাচানাচি করতেছি, কারণ কেকটা আজকে খেতে প্রচুর মজা হবে। আর এই যে দেখো এখন আমি সুন্দর করে ক্লিন করতেছিলাম সবকিছু, কারণ আপুকে একটু আমি হেল্প করতেছিলাম যেন আপু আর আমি দুইজনে মিলে সব ইজিলি করতে পারি। তো এই যে দেখো গানাশটা আমরা দিচ্ছিলাম, পাইপিং ব্যাগ কিছুই ছিল না, কারণ আমরা যেহেতু হঠাৎ করে সবকিছু শুরু করেছি। একটা জিনিস কি জানো, কোথাও কোনো কিছু করতে গেলে ছোটখাটো জিনিসগুলো একদম ভুলেই যাই। তো এই জন্য কিন্তু আসলে প্ল্যান করা উচিত, আর প্ল্যান মাফিক সবকিছু হলে কিন্তু সুন্দর হয় সবকিছু। তো পাইপিং ব্যাগ নাই, তাতে কি হয়েছে, আমাদের বাসায় তো পলিথিন আছে। তারপরে আমরা একটা পলিথিনের মধ্যে এই গানাশটাকে ঢুকাচ্ছিলাম, ঢুকিয়ে তারপর পাইপিং ব্যাগ বানিয়ে নিয়েছি। আর এখন কিন্তু ভালোই মোটামুটি আমরা এটার কাজ করতে পারছি। তো যেখানে যেখানে প্রবলেম হচ্ছিল আমি আপুকে দেখাই দিচ্ছিলাম, কারণ যে যখন কাজ করে তখন কিন্তু তার মাথায় অত কিছু থাকে না। তো আপু আবার অধৈর্য হয়ে যাচ্ছিল, তারপরে বলতেছিলাম দাও আমি এখন করি। এই কাজগুলো করতে কিন্তু অনেক বেশি আনন্দও লাগছিল। আসলে কি বাসায় একা একা কিছু করতে গেলে না প্রচন্ড পরিমাণে বোরিং লাগে। আর এখানে যেহেতু আলবি ছিল, সে তো আমার সাথে এসে পক 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 করতেছিল। তার তো একটা অভ্যাস আছেই, সে অনেক বেশি কথা বলবে, আর সেই কথার মধ্যেই কিন্তু অনেক কাজ করা যায়। তো এখানে আমি কিন্তু গানাশটা উপরে দিয়ে দিচ্ছিলাম পুরাই। আপু বলতেছিল পুরাটা দেওয়ার দরকার নাই, তারপর আমি ভাবলাম যে না, উপরে পুরাটা দিয়ে প্লেন করে দেই, তাহলে হয়তো এটা দেখতে আরো বেশি সুন্দর হবে আর ইউনিক হবে। তো পরে যেমন কথা তেমন কাজ। তো এটা দিয়ে কিন্তু এখন আমি
নাইফ দিয়ে একদমই সুন্দর করে প্লেন করে দিব। আর এটা প্লেন করার পরে কিন্তু অনেক সুন্দর লাগবে, লুকটা চলে আসবে। তারপর আমি কিন্তু অনেকগুলা ম্যাঙ্গো সুন্দর করে স্লাইস করে কেটে তারপরে এভাবে দিয়ে দিচ্ছি। দেখো তাহলে কিন্তু নিচটাও কাভার হয়ে যাবে। আরও অনেক কিছু করতে পারতাম কিন্তু খুবই কম টাইম ছিল, আর যেহেতু আমরা বাসাতেই খাবো এটা, তাই এটার জন্য এত বেশি টাইম নেই নাই। যেরকমই হোক না কেন সেভাবেই খেয়ে ফেলবো। এখন উপরে গানাশটা দেয়া শেষ হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু এইটাকে ফ্রিজে রেখে দিব সেট হওয়ার জন্য। তো এটা সেট হইতে হইতে আমি বানাবো হচ্ছে শর্মা। চিকেন গুলো আমি করতেছি, মানে ফ্রাই করতেছি। আর এখানে হচ্ছে এই যে আটাগুলো কিন্তু হয়ে গেছে। আর এই যে কেকটা আমার ডেকোরেশন প্রায় শেষ, গার্নিশ করতে। এখন আমি ছোট 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 স্প্রিঙ্কল গুলো দিয়ে দিব। কেকের ফাইনাল লুকটা এই। আর এই কেকটা যখন আমরা কাটছি তখন একটু ভিডিও নিতে মনে নাই, তার জন্য কিন্তু আর ভিডিও ক্লিপস নিতে পারি নাই। সো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো এই যে বার্থডে বয়, তারা দুইজন কিন্তু কেক কাটছে। অনেক অনেক সরি যে আমরা যে নাইফটা দিয়ে কেক কাটছি, আসলে এটা কেক কাটার নাইফ না। আমরা হচ্ছে গিয়ে নাইফ খোঁজার ভয়ে এই নাইফটা দিয়েই কেক কাটছি। আর এটা দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ জন্মদিনের কাজ শেষ করেছি। সো আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা এখানে কিন্তু কেক খাওয়ার জন্য সবাই চারপাশে বসে আছি। আর আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবে। আর আমার চ্যানেলে তোমরা নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এখানে দেখো জাইন কেক খাচ্ছে। আসলে কি জাইন এতক্ষণ ধরে এত দৌড়াদৌড়ি করতেছিল, কোনো কিছুই খায় নাই। তারপরে যখন কেক পেয়েছে তখন তো পাগলই হয়ে গেছে, কারণ ওর অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। আর বাচ্চারা দৌড়াদৌড়ি করলে তো অনেক বেশি ক্ষুধা লাগে। তো এরপরে কিন্তু সে খুব মনোযোগ দিয়ে খাচ্ছিল।